একটি সিঙ্গেল ফেজ মোটরের স্পিড কমানো, বাড়ানো এবং ফরওয়ার্ড রিভার্স ভাবে ঘোরানোর সিস্টেমটি আমি আপনাদেরকে একটি এসি কন্ট্রোলারের মাধ্যমে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি, আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। একটি মাত্র কন্ট্রোলার দিয়ে আমরা চাইলে একটি 90 ওয়াটের, আমাদের সামনেই দেখতে পাচ্ছেন একটি 90 ওয়াটের মোটর, একটি 90 ওয়াটের এসি কন্ট্রোলার। এটি সিঙ্গেল ফেজ মোটরকে কিন্তু ফরওয়ার্ড, রিভার্স এবং স্পিড বাড়ানো কমানো ইনভার্টারের মতো করে দেখাবে। তো বন্ধুরা, আজকে আমরা যে কন্ট্রোলারটি ব্যবহার করছি এটি হচ্ছে DC51 স্পিড কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি আমরা ব্যবহার করে শিখব কিভাবে মোটরের গতি নিয়ন্ত্রণ এবং ফরওয়ার্ড রিভার্স করা সম্ভব। এই কন্ট্রোলারের সামনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে একটি নব এবং একটি সুইচ আছে, সাথে একটি ইন্ডিকেটর বাতি, এটাতে পাওয়ার আসলে সেটা দেখা যায়। এর পিছন সাইডে আপনারা সর্ব উপরে দেখতে পাচ্ছেন চাইনিজ ভাষায় কিছু লেখা আছে, এটা হচ্ছে কমন। এটার মাধ্যমে কমন করে আপনারা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাটস মিন ফরওয়ার্ড এবং রিভার্স চালাতে পারবেন। আমি আপনাদেরকে দুপাশেই চালিয়ে দেখাবো। এবং নিচে দেখতে পাচ্ছেন এসি দুইটা কানেক্টরের মধ্যে দাগ দিয়ে দেখানো আছে, এটি হচ্ছে এসি সংযোগ 220 ভোল্ট এটার মধ্যে আমাদেরকে প্রোভাইড করতে হবে, দেন এই এসি কন্ট্রোলারটি অ্যাক্টিভ হবে আউটপুট দেওয়ার জন্য। মোটরে দেখতে পাচ্ছেন কয়েকটি তার বের হয়েছে, এগুলো অনেক চিকন। মোটরের তারগুলো সাধারণত রঙিন হয়, মোটর থেকেও এরকম তার আসে। সাধারণভাবে এই তারগুলো আপনাদের যদি এরকম কানেক্টর সিস্টেম না থাকে তাহলে কিন্তু এগুলো কালার ওয়াইজ মিলাই নিতে হবে। মোটরের কালার এবং এই কালারগুলো সেমই হয়ে থাকে, অথবা আপনারা ডায়াগ্রাম দেখেই কিন্তু এগুলো কানেকশন করতে পারবেন। মোটর থেকে আপনাদের সচরাচর 3টি তার বের হয়ে থাকে, এটা কয়েল থেকে। আমাদের এই কন্ট্রোলারের ভিতরেই কিন্তু ক্যাপাসিটর কানেকশন করা আছে। ক্যাপাসিটরের স্টার্টিং এবং রানিং কানেকশন দুটো আমাদের মোটরের যে তার দুটি আসছে, 3টি আসছে, তার মধ্যে 2টির মধ্যে লাগবে, আর একটি হবে কমন, দ্যাটস মিন নিউট্রাল যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নীল তারটি হচ্ছে কমন পোর্টে এবং আপনি ফরওয়ার্ড চালানোর জন্য CW পোর্টে। এখন কন্ট্রোলারে আমরা এসি ইনপুট সংযোগ দেওয়ার পরে পাওয়ার দিয়ে দেব। দেখতে পাচ্ছেন সামনে থাকা আমাদের যে ইন্ডিকেটর বাতিটি, এটা কিন্তু জ্বলে উঠছে। তো আমরা যখনই এই কমন থেকে ফরওয়ার্ডের মধ্যে আমরা একটি তার সংযোগ করে, দেখতে পাচ্ছেন এটা শর্ট করতেছি, তখনই কিন্তু আমাদের মোটরটি ফরওয়ার্ডে ঘুরতেছে। তো আমরা যদি এই নবটি ঘুরিয়ে, পটেনশিওমিটারটি ঘুরিয়ে স্পিড বাড়াই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্পিডটি আস্তে আস্তে বাড়তেছে। এখন যদি আমরা ঘূর্ণন দিক পরিবর্তন করতে চাই, আমরা যেদিকে ঘোরাচ্ছি তার বিপরীত দিকে ঘুরাবো, দ্যাটস মিন আমরা যদি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আমরা এখন ঘুরাবো। সেই ক্ষেত্রে আমাদের কমন থেকে CCW পয়েন্টে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন শর্ট করে দিয়েছি। এবারে মোটরের দিকে খেয়াল করুন, এইবারে কিন্তু মোটরটি বিপরীত দিকে ঘুরছে। এইভাবে আপনি DC51 স্পিড কন্ট্রোলার দিয়ে সহজে একটি সিঙ্গেল ফেজ এসি মোটরের গতি নিয়ন্ত্রণ এবং ঘূর্ণনের দিক নিয়ন্ত্রণ করতে পারবেন। এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে, সামান্য পরিমাণে যদি উপকারে আসে, অবশ্যই লাইক দিন। যে কোনো সমস্যার জন্য আপনারা কমেন্ট করুন এবং টেকনোলজি আরও সহজ টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন আমাদের হ্যাকিং ফোর্স চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।